এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম, ঠিক কি না? এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? শীতে কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে। আমি খুব লম্বা সময় নিব না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান civilized they know manners তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন মাশাআল্লাহ স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারাও উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই
ভাইরা, আল্লাহর ওয়াস্তে চুপ করুন। আমি 10 থেকে 0 গুনবো, এরপরে যদি আওয়াজ হয় চলে যাব, আমি চলে যাব, কিন্তু কোনো আওয়াজ নাই। আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে, ঠিক কিনা? বাস, এর বাইরে আর আওয়াজ নেই। 10 থেকে 0 গুনবো, হয় বসো নয় অন্য প্যান্ডেলে যাও, কোনো আওয়াজ হবে না। 10। যে সমস্ত বিষয় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছে, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আসুন, এখানে আসার বসার, এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে, নিয়াতকে আমরা খালিস করে নেই। আজকে আমরা যা শুনবো শিখবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখবেন। আমি উঠবো, আপনারা উঠবেন, এর আগে ওঠা যাবে না। স্কেজিউলে একটু চেঞ্জ এসেছে, এশার সালাত হয়নি। আমার আলোচনার পরপরই আজান হবে, এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ। বলেন, বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে, পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে। আর এই যে এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে। আল্লাহর ওয়াস্তে বি স্মার্ট। জায়গা না হলে চলে যাবেন, আওয়াজ করবেন না। ভলান্টিয়াররাও আওয়াজ নয়, ইশারা ইঙ্গিতে। প্রিয় ভাইরা, যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই, টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। কারণ আল্লাহ তাআলা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে। মানুষ আর মানুষ, 18 কোটি মানুষ, ঠিক কিনা? এই 18 কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার? খুশি হইতে হবে, বেজার হইেন না। জাপানের খবর জানেন? তাদের গ্রোথ রেট নিচের দিকে, উল্টো। জনসংখ্যা নাই, বাচ্চা নিলে, সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এই সম্পদটা দিয়েছেন। এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ। পড়েন সবাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়, খুব সেনসিটিভ বিষয়, বুঝতে হবে। যশোরের স্মার্ট ছেলেরা, যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অল আর দ্য জেন জি অফ যশোর। জেন জি, ওরা স্মার্ট, ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায় দিছে, ঠিক কিনা? 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। তো এই জেনজিদের নিয়ে বসেছি, ওরা তো স্মার্ট, ওরা ডিস্টার্ব করবে না। মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো, 1 to 1, ব্রেইন টু ব্রেইন, আই টু আই, আই কন্টাক্ট করো আমার সাথে। তাকাও, কষ্ট হলো আমার দিকে তাকাও, আওয়াজ করা যাবে না, আমার দিকে তাকাও। প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। এই যে আমাদের বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো। আমি সূরাতু বনী ইসরাইলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান
خلقنا تفضيلا পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বনি আদমকে মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনি আদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আমরা শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি শ্রেষ্ঠ, সবার চেয়ে সেরা। আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই। দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে? এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam, আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি। হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না? পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপর ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে এই লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না, ঠিক কি না? তাহলে ভাই, প্রথম মেসেজ হচ্ছে, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুনাইট টু দ্য পিপল অফ জাসর। আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন অফ আদম, আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। হোক আস্তিক নাস্তিক, হোক কাফের কিংবা মুশরিক,
তার মর্যাদা বাড়াই দিছে কে? যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি? হ্যাঁ, আমরা মুসলমানকেও দেই, অমুসলমানকেও দেই, হিন্দুকেও দেই, বৌদ্ধকেও দেই। যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই? সুবহানাল্লাহ, কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কে? এই জেনজি, এই সামড়া, ইরাম করতেছো কিসের জন্য? হ্যাঁ, ইরাম করলে চলবি? হ্যাঁ, বস বস বস, আওয়াজ করতেছো কেন? দিবা না, কথা বলতে দিবা না আমাকে? তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা? তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি, কোথাও বসতে না পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ভালোবাসা দিয়ে কি হবে আমার? বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব, রক্তাক্ত হব। কিন্তু সেন্ট্রাল থেকে, সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায়ে যাব না। এইটা গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার। তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায়, এই লস্কর দিয়ে আমি কি করব? আল্লাহর ওয়াস্তে নো 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 স্লোগান, চুপচাপ একেবারে আমার দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কে? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে? ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে। এগুলো ডুবে যায় না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটারে সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসালো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি, আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার। পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? সূরাতুর রহমান আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো
মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। 1 নাম্বার, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসল্লিদের? কার সম্মান বাড়িয়েছি? বনী আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টক্স অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি। 2 নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে, কোথায় যায়, সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপর আল্লাহ বললেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা, শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। কার? মানুষের। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। প্রথম আয়াতে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, 2 ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো। কোন সুবহানাল্লাহ। এখন পাখিও ওরে, আমরাও উড়ি।
এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে, মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন। পৃথিবী নিয়ে মারামারি শেষ, রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সব কিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন। কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়? এই যে ভাইয়েরা, এই যে হাত জোর করে, এই যে যশোর জেনজি, দ্য স্মার্ট পিপল অফ যশোর, হাত জোর করে বলতেছে, হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে, স্টপ স্টপ। শুরুতে একবার বলেছে, জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা, সামনে না পিছনে, দিয়ে দিয়ে বের হয়ে চলে যাও। এলইডিতে দেখো, এই যে এই যে আল্লাহর ওয়াস্তে জায়গা না হলে ওদিকে যাও। কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা, এটা কাফিরদের আলামত। কাফিররা শীষ দিত, শীষ। বিশ্বনবী কোরআনের তাফসীর করলে কাফিররা শীষ দিত আর ক্ল্যাপিং করত, হুইসেল এন্ড ক্ল্যাপিং। তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি? তো বারবার থামানো লাগে কেন? কোনো আওয়াজ হবে না, বললাম তো, স্টপ। আওয়াজ করে বলুন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেননি। এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। যশোর, আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? চিল্লা চিল্লি না চুপচাপ? চুপচাপ কয়ে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। আমার সাথে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, আমাকে সহযোগিতা করতে হবে। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। ভালোর রাস্তাও খোলা, খারাপ হওয়ার রাস্তাও খোলা। ভালো হইলে মানুষ অনেক ভালো, খারাপ হইলে অনেক খারাপ। ভালো হইলে সবচেয়ে ভালো, খারাপ হইলে সবচেয়ে খারাপ। এজন্য সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার মানসিকতা বড্ড সুন্দর, তার সৃজনশীলতা বড্ড সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমাদের চেহারা, অবয়ব, ডিজাইন যে সুন্দর তা না, আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন, অনেক সফিস্টিকেটেড। এই 1.5 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে, ঠিক কিনা? এই ব্রেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটারে কাজে লাগালে, আপনার 6 সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবে রূপান্তরিত হবেন। মানুষ হতে পারে, চাইলেই মহামানব হতে পারে। আবার যদি মানুষ চায়, খারাপও হতে পারে।
আল্লাহ বললেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলেও ভালো হতে পারো। কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ, শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়, আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে পশুকেও হার মানায়। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে সে পশুকেও হার মানায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল, তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন, তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল, বাকি সব ফেরেশতারা সেজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না? পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহু আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি, মানুষ শ্রেষ্ঠ, তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে। আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ, অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভেতরে ভরেছে। আপনারা এই নিউজ পড়েন নাই না? দেখেন নাই? দেখছেন? মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানেই ক্ষান্ত হয় না, আবার কোথায় ভরছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভিতরে ভরছে? হইছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কি না? এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। পশুকেও হার মানে। মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়। এরকম আছে না নাই? বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয়। এই যে ইসরায়েল,
গাজার মধ্যে যে অ্যাটাক করেছে, এরা মসজিদ মানে নাই, মসজিদে বম ফেলেছে। এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই, গির্জায় বম ফেলেছে। পৃথিবীর ইতিহাসে never happened in the history of the world that someone bombed on a hospital, on a ICU center. এমন হাসপাতাল যেখানে আইসিইউর রোগীরা আছে, ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ? আওয়াজ করে বলেন, এরা মানুষ না। প্রিয় ভাইয়েরা, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। যা সামনে দেখেন এগুলো সব মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলুন, এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা, মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। আচ্ছা, আওয়াজ করে বলেন, এই যশোরের ছেলেরা এদিক তাকাও, আওয়াজ করে বলেন, যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো, তারাও মানুষ? তারাও কি? ওরাও রক্তে মাংসে মানুষ, ওদেরও পরিবার আছে। বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে। ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বোম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6 আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বোম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল। লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে, বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম, মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ? ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে। এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে, যে ভালো তরুণগুলো আছে, যে যুবকগুলো আছে, যে ভালো আলেমরা আছে, ভালো নেতারা আছে, সবাই যদি তাদের মতো হতো, পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষকে নার্চারিং করলে, মানুষকে পলিশ করলে, মানুষকে গ্রুমিং করলে, মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে। প্রতিটি মানুষ অনন্য। আমি অনন্য, আপনি অনন্য, আমরা সবাই অনন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা। সুবহানাল্লাহ। একটা মানুষ পারে না এমন কিছু নাই, একটা মানুষ পারে না এমন কিছু নাই। বিশ্বাস করতে হবে, মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে। যশোরের ভাইয়ের, আই রিপিট, আমি আবারও বলছি, এই চিল্লাচিল্লি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা, মিস করবা। কপাল পড়া হয় না, আওয়াজ করে কপাল পড়া হবে না। আমার দিকে তাকাও। মানুষ, মানুষ
যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে। তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও, তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে নাই। তোমার কি শক্তি, কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া। তুমি এদিকে তাকাও কেন? তোমার রাস্তা তো ওই দূরে। তুমি কোথায় যাবে, আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না। প্ল্যান বিগ, ড্রিম বিগ, কল্পনার শক্তিকে বড় করো। মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে। মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া, এক্সেপ্ট ডেথ। মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে। মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে? হারার জন্য তোমার জন্মই হয় নাই, তোমার জন্ম হয়েছে জিতার জন্য, বিজয়ের জন্য তোমার জন্ম। মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে। যশোর, আওয়াজ করে বলো, মানুষের শুরু হয় কি দিয়ে? আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম, পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পড়ে, কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো? 20 কোটি শুক্রাণু। একবার সিমেন আউট হলে সেখানে 20 কোটি শুক্রাণু থাকে, ভ্রমণ শুরু করে। শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। ওই 20 কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাইরে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম। সেদিন আমি বিজয়ী হয়েছিলাম। সেদিন আমি এত ছোট ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না। আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম। আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তুমি আসছোই জিতার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়ে বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী বলেন, মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ জেসর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে? বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহি তাকবীর। তাহলে বিশ্বনবী বললেন, নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি আমি জানি, এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই। এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি। পৃথিবীর কোন আইন, সিকিউরিটি প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না, কারণ এটা তো ভালোবাসা, লাভ। লাভ কোনো আইন কানুন দিয়ে বাধা যায় না, মানানো যায় না, ঠিক কিনা বলো? ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। আর আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে।
আব্দুল হাই সাইফুল্লাহ হবে, এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না, কাউকে ছোট করবেন না, আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন, ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না, আপনি মা হয়ে তাকে সাহস দিবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা বলেন? আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বনবীর কথার ওজন দেখেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না। মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে শারিয়া আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম, ঠিক কি না? এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যশোর, আওয়াজ করে বলো, ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝে বলছো তো? মানুষ ভালো হলে যে কত ভালো। এই মানুষকে যত্ন নিলে, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? হ্যাঁ, নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো, তাকবীরের সময় দিলে তাকবীর। থামো থামো। মানুষকে যত্ন নিলে, এই এদিকে এদিকে, ড্রোন নামায় জাপানের দুইটা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ, 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? কথা শুনে নাই। এক পক্ষে কোন দেশ, আরেক পক্ষে সবাই। এক পক্ষে আরেক পক্ষে। ওই খেলায় জিতেছিল জাপান, জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে। জাপান ফুটবল খেলায় জিতে, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে। দ্য ফ্যান বেজ অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়, তো এত ডাস্টবিনও তো নাই। তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই, তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের ফলোয়াররা, এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে। ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে। রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের যারা এগুলো করছে ওদের 3টা করে চোখ না? চোখ তো 3টা জাপানো লাগো। জাপানো লাগো হাত তো 4টা, কান তো 6টা। হ্যাঁ, নাকি আমার মতো 2 হাত 2 কানওয়ালা মানুষ? চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে। ওরা যেমনি মানুষ, আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে। পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গুমতি, এখানে 3টা ব্রিজ কাঁচপুর সহ
এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ, তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না? বাংলাদেশের 2টা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম 3টা উইন্ডমিল চিনেন তো? বিশাল পিলার, 3টা-4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা। মুহুরী প্রজেক্ট বলে এটা সম্ভবত, মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? হায় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার পড়লাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, তাহলে জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ, স্কিল, ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আমার প্রিয় যশোর, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন। আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? মানুষ পারে না এমন কোনো কিছু নাই, চাইলে সব পারে। এজন্য মানুষকে তারবিয়া দিতে হবে, যথাযথভাবে তাদেরকে গড়তে হবে। আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন। যদি আপনাদের সময় হয়, দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নেব। হবে সময় হবে কয়েক মিনিট। হ্যাঁ, শান্ত থাকবেন তো? শান্ত থাকবা? হ্যাঁ, ঠিক আছে।
এই ধাক্কার মধ্যে ঢুকছে, এবার মজা বুঝতেছো তো? হ্যাঁ, মানা করছিলাম না? ঠিক আছে, টের পাও। হ্যাঁ, ঠিক আছে। যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি, কে কে আওয়াজ করে দেখতেছি। শেষ কথা, শেষের দিকে চলে আসছি। বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন, মজার কথা আছে কয়েকটা, বলে বিদায় নিব। বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন। বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল। কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী আমরা পেয়েছি। হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। কার মধ্যে কি প্রতিভা বের করতেন, ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হইছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। কত হিজরি? অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আযানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আযানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আযান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আযানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আযানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ। কে? আবু মাহজুরা বলে, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন, এবার আযান দাও দেখি। আবু মাহজুরা বলে, আমি তো আযান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আযান দিতে জানি না। বিশ্বনবী বললেন, জানো না? তাহলে আসো আমি তোমারে শিখাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আযানের মুআল্লিম আবু মাহজুরাকে বলতেছে, ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি।
আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহাজুরা বলে পারবো। বিশ্বনবী আজান দিচ্ছেন, মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন। বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহাজুরা এই বাক্যটাও বললেন। বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহাজুরা তৃতীয় বাক্য বললেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে। আবু মাহাজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহাজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মোহাম্মদকে গালি দিতাম, এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আজান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে, বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহাজুরাও যখন পুরো আজান পড়লেন, আবু মাহাজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই। আবু মাহাজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহাজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি।